কালো কাপড় বেঁধে চেন্নাইয়ের ম্যাচ উৎসর্গ মুকেশ চৌধুরীর সদ্যপ্রয়াত মায়ের জন্য। মায়ের শেষকৃত্য সম্পন্ন করে এসে দলের জয়ে ভূমিকা রাখলেন মুকেশ। ঘরের মাঠে লজ্জার হার মুম্বাইয়ের ১০৩ রানের বিরাট জয় চেন্নাইয়ের। নিজেদের ঘরের মাঠে জেতার সুবর্ণ সুযোগ ছিল। ২০৮ রানের লক্ষ্যমাত্রা সামনে ছিল। টি-২০ ক্রিকেটে এই রান তাড়া করে জেতা নতুন কিছু নয় এখনকার সময়ে, কিন্তু মুম্বাইয়ের তারকাখচিত ব্যাটিং লাইন আপ তবুও ভেঙে পড়ল। শুধু ভেঙে পড়াই নয়, চেন্নাইয়ের বোলিংয়ের সামনে ১০৪ রানেই অল আউট হয়ে গেল হার্দিক পাণ্ড্যার দল। অঙ্কের ঘরে পৌঁছলেন মাত্র ২ জন, আর ৩ জন তো খাতাই খুলতে পারলেন না। ২০০-র ওপর রান তাড়া করতে নামলে নিঃসন্দেহে ওপেনিং জুটিকে শুরুটা ভালো করতেই হয়। বড় একটা পার্টনারশিপ পাওয়ার প্লেতে না হলে পরে মিডল ও লোয়ার অর্ডারে চাপ বেড়ে যায়। এদিন ডি কক ও দানিশ মালেশ্বর প্রোটিয়া তারকা ৭ রান করলেও দ্বিতীয়জন খাতাই খুলতে পারেননি। রোহিত শর্মার না থাকাটা ভীষণভাবে সমস্যা বাড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের। রোহিত থাকলে ডি ককও ছন্দে থাকেন। দুজনে মিলে শুরুতে একটা বড় পার্টনারশিপ গড়ে থাকেন, কিন্তু এখন তা হচ্ছে না। ফলে চাপও বাড়ছে। দানিশ খাতা খোলার আগেই ফিরলেন। নমন ধীর ৩ নম্বরে নেমেছিলেন, তিনি খাতাই খুলতে পারেননি। সূর্যকুমার ও তিলক বর্মা ৩৬ ও ৩৭ রান করেন এদিন। ৩০ বলের ইনিংসে নিজে ৫টি বাউন্ডারি হাঁকান এদিন সূর্য। অন্যদিকে তিলকও তাঁর ২৯ বলের ইনিংসে ৫টি বাউন্ডারি হাঁকান। তবে দুজনের কেউই ক্রিজে সেট হওয়ার পরও বড় ইনিংস খেলতে পারেননি। হার্দিক পান্ডিয়া তো চূড়ান্ত ব্যর্থ। মাত্র ১ রান করে ফেরেন তিনি। লোয়ার অর্ডার কোনো বড় ইনিংসই খেলতে পারেননি কেউই। ১৯ ওভারেই পুরো মুম্বই শিবির অল আউট হয়ে যায়। ১০৩ রানের বিশাল ব্যবধানে হেরে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। এই হারের ফলে মুম্বই ইন্ডিয়ান্স ৮ নম্বরে রয়েছে ও চেন্নাই সুপার কিংস ৫ নম্বরে উঠে এসেছে জয়ের পর। মূলত এদিন মুম্বাইয়ের ব্যাটিংয়ে ধস নামান আকিল হোসেইন। তিনি ১৭ রান খরচে ৪ উইকেট তুলেন, সাথে একটি মেডেন ওভারও করেন। তাকে যোগ্য সঙ্গ দেয় বাকিরাও। এর আগে এদিন ব্যাট করতে নেমে চেন্নাইয়ের হয়ে ঝোড়ো শতরান হাঁকিয়েছিলেন সঞ্জু স্যামসন। ৫৪ বলে নিজের ১০১ রানের অপরাজিত ইনিংসটি খেলেন স্যামসন। নিজের ইনিংসে ১০টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান ডানহাতি উইকেট কিপার ব্যাটার। বন্ধুরা, আমার ভিডিওতে লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দয়া করে পাশে থাকবেন।